আনফরচুনেটলি ঝাড়গ্রামে একটা জায়গাতেও লাঞ্চের কিচ্ছু অ্যাভেলেবেল নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওনাদের বিহেভিয়ার আমাদের একদম ভালো লাগেনি। দে ওয়ার ভেরি রুড, আই ডোন্ট নো ওয়াই। আবার ড্রাইভার পরিবর্তন, আবার সৃষ্টি ড্রাইভিং সিটে। টায়ারটা বার্স্ট করেছে। এই তৃপ্তি হচ্ছে লিটারালি, খুব ভালো খেয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের এন্টায়ার ঝাড়গ্রাম জার্নিটা। এখন আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে কলকাতার দিকে যাচ্ছি, ফিরছি বাড়ি। তোমাদের সাথে সেই জার্নিটাও শেয়ার করছি। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি অ্যান্ড আমাদের লাঞ্চ করার কথা ছিল বেরিয়ে, কিন্তু আনফরচুনেটলি ঝাড়গ্রামে একটা জায়গাতেও লাঞ্চের কিচ্ছু অ্যাভেলেবেল নেই। আমরা যখন ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরতে গেছিলাম তখন অলমোস্ট 12:15 মতো বেজেছিল। তো আমরা ওখানে গিয়ে যখন ওদেরকে বললাম লাঞ্চের কথা, মানে ঝাড়গ্রাম যে রাজবাড়ির যে রেস্টুরেন্ট যেটা, সেখানে ওদেরকে বলাতে ওনারা বললেন যে 12:30টার পর যেতে হবে, তখনই লাঞ্চ অ্যাভেলেবেল থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওনাদের বিহেভিয়ার আমাদের একদম ভালো লাগেনি। দে ওয়ার ভেরি রুড, আই ডোন্ট নো ওয়াই, বাট দে ওয়ার এক্সট্রিমলি রুড। অ্যান্ড সেই জন্য আমরা আর যাইনি, ওখানে ওয়েটও করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। দেন আমরা কিছুক্ষণ ঘুরে আমরা ভেবেছিলাম ঝাড়গ্রাম ভেতরে, মানে শহরের ভেতরে গিয়ে কোথাও একটা লাঞ্চ করব। সেটা আনফরচুনেটলি আমরা অনেক ঘুরে লাঞ্চ করার মতো কিচ্ছু পাইনি, যেইগুলো আমাদেরকে গুগল ম্যাপে বা অনলাইনে দেখাচ্ছিল অ্যাভেলেবেল আছে, ওপেন আছে, সেগুলো একটাও ওপেন পাইনি। তো আমরা আনফরচুনেটলি কিছু না পেয়ে, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের কাছে। ব্যাগে অলওয়েজ আমরা কিছু ড্রাই ফ্রুটস, চকলেটস এইসব ক্যারি করি। তো আপাতত সেইটা খেয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করতে হবে, অনেকটাই বেলা হয়েছে, দেখি কতক্ষণ লাগে। স্টে টিউনড। এটা হচ্ছে আজকে আমাদের ফেরার পথের প্রথম টোল। খুব সম্ভব এটা 90 টাকা পড়েছিল আমরা যখন এসছিলাম কালকে, তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তো এখন আমরা ফিরছি, ফেরার পথে এটাই আমাদের প্রথম টোল। আবার ড্রাইভার পরিবর্তন, আবার সৃষ্টি ড্রাইভিং সিটে। ব্যাপারটা হচ্ছে, যেটা ও যেরকম বললো যে আমাদের কিন্তু দুজনেরই সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। ওই খাওয়া বলতে গেলে ওই একটু বিস্কিটস, মানে কুকিজ, একটু ড্রাই ফ্রুটস আর একটু চকলেট, আর ওআরএস তো করাই ছিল, ওইগুলো আর জলটাই খাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে যে এত খারাপ, মানে খাবারের কোনো জায়গা নেই সেভাবে, মানে যেখান থেকে মানুষ, মানে টুরিস্টরা গিয়ে কিছু খাবে, অ্যাটলিস্ট আমরা কিন্তু খুঁজে পাইনি। উই অ্যাকচুয়ালি ওয়্যার এট দ্য সেন্টার অফ দ্য টাউন। তো যাই হোক, তোমাদের মানে এটা আমি কেন বুঝলাম না এই জিনিসটা, যে রেস্টুরেন্ট মানে তো সারাদিন, মানে সকাল থেকে রাত অবধি খোলা থাকবে, এরকম আবার হয় নাকি যে দুপুরবেলা রেস্টুরেন্ট বন্ধ? মানে আমার ঠিক এরকম আইডিয়া নেই আর কি। না সত্যি, মানে রেস্টুরেন্ট লেখা আছে বেঙ্গলি, এশিয়ান, মাল্টি কুইজিন, দেখলাম তালা ঝুলছে। এই ঠিক আছে, হতেই পারে। উই লাইক ইটস নাথিং বাট আ ব্যাড থিং ফর লাঞ্চ, ইটস ওকে। এরকম তো জার্নিতে হয়েই থাকে, এরকম কত কিছুই মানুষের হয়। হ্যাঁ, সে তো ঠিকই। ওই জন্যই আমাদের এই ড্রাই ফ্রুটস অ্যান্ড অল সব কিছু ক্যারি করা, যাতে মানে অ্যাডভার্স সিচুয়েশন আমরা যেন খেতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা কখনো এরকম সিচুয়েশন ফেস করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। বা তোমরা আরও কোনো বেটার জায়গা পেয়েছিলে কিনা ঝাড়গ্রামে, অ্যাপার্ট ফ্রম ইয়োর রিসর্ট অর হোটেল ওয়্যার ইউ স্টেড, ওটা ছাড়া অন্য কোনো জায়গা তোমরা পেয়েছিলে কিনা যেখানে হয়তো
তোমাদের এরকম খাবারের প্রবলেম হয়েছে কিনা, বা তোমরা সেটাকে কীভাবে ওভারকাম করেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমরা বাড়ি পৌঁছবো, এরপরে কিছুদিন পরে তো ব্লগটা রিলিজ হবে, ততদিনে তো আর তোমাদের এই কমেন্টে আমাদের এই জার্নিতে বিশেষ কিছু তো হেল্প হবে না, কিন্তু তোমাদের এই কমেন্টটা আমাদের ব্লগ যারা দেখছে তারা যখন দেখবে এবং তারা যদি ঝাড়গ্রাম আসতে চায় এবং এরকম সিচুয়েশান ফেস করতে হয় তাদেরকে, তোমাদের কমেন্টগুলো তাদেরকে হেল্প করবে। ইনফ্যাক্ট লেটার অন আমরা যদি আবার ঝাড়গ্রাম যখন আসবো, ইচ্ছা তো আছে খুব তাড়াতাড়ি আবার ঝাড়গ্রাম ঘুরতে আসবো, সেবার বেলপাহাড়িটাও করবো, তখন তোমাদের এই কমেন্টে তোমাদের যে নলেজে আমাদের একটু হেল্প হতে পারে। ঝাড়গ্রাম ঘুরতে আসার আইডিয়াল সময় অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই সময়ে এলে তোমরা পলাশ ফুলও দেখতে পাবে আর ওয়েদারটাও মনোরম থাকবে। গরম পড়ে গেলে ঘুরতে একটু কষ্ট হতে পারে। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমরা আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা ঝাড়গ্রাম ঘুরবো, বেলপাহাড়িটাও যাবো, কারণ বেলপাহাড়িটাও খুব সুন্দর জায়গা। এবার কিছু সাডেন অ্যান্ড আনপ্রেসিডেন্টেড রিজনের জন্য আমাদের ঝাড়গ্রাম পৌঁছতে একটু দেরি হয়েছে, সেটা আমরা তোমাদের সাথে ঝাড়গ্রাম আসার ব্লগটাতে শেয়ার করেছি। এবার ঘটনাটা হচ্ছে পুরো ঝাড়গ্রাম চিল্কিগড় ঘুরতে এবং ন্যাচারালি যে রিসর্টটাতে আমরা ছিলাম, যেটার ভিডিও তোমরা অলরেডি দেখেছো, সেটাতে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে একটু সময় লাগে, জায়গাটাকে উপভোগ করতে হয়, যে জন্য আমরা মানে আরবান লাইফ থেকে অতটা একটু গ্রাম্য জীবন উপভোগ করতে দুদিনের ছুটিতে কলকাতার বাইরে চলে আসি এবং সেখানে বিভিন্ন ইকো রিসর্ট বা এরকম জায়গা, জঙ্গলের ভেতর জায়গা বেছে নিয়ে থাকার জন্য তারা অবভিয়াসলি জায়গাগুলোকে এনজয় করতে চায়। তো এত কিছু করে দেখলাম যদি এবার বেলপাহাড়ি যাই, তাহলে আজকে আমাদের যে ঘোরাটা, মানে ঝাড়গ্রামে আজকে যে অংশগুলো আমরা ঘুরেছি, যেমন ধরো ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মায়ের মন্দির, তারপর ঝাড়গ্রাম জু, ক্রিশ গার্ডেন, আর ওদিকে লাস্টে ছিল হচ্ছে তোমাদের কি নামটা ছিল ওটা, ভেষজ উদ্যান। তো এগুলো তাহলে মেডিসিনাল গার্ডেন, হ্যাঁ মেডিসিনাল প্লান্ট গার্ডেন, তো ওগুলো ঘুরতে একটু প্রবলেম হয়ে যেত। তো আমরা কি করলাম, ঠিক আছে এবার একটু টাইম কনস্ট্রেন্ট করেছে, প্রবলেম নেই, নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আসবো, সেবার ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, হয়তো কাঁকড়াঝোড় সব কিছু নিয়ে কীরকমভাবে ট্যুরটা প্ল্যান করবো সেটা দেখতে হবে। প্রয়োজন পড়লে আমরা তোমাদের থেকেও জানতে চাইবো যে কীরকমভাবে ট্যুর প্ল্যান করেছিলে তোমরা, বা কীরকমভাবে আমরা ট্যুর প্ল্যান করি সেটা তোমরা দেখতে চাও। তো এই জন্যে আমরা এবার বেলপাহাড়িটা গেলাম না, নেক্সট টাইম যাবো ডেফিনেটলি বেলপাহাড়ি। ওখানে আগের বছর আমরা খান্ডারানি লেক, ক্যানাল সব কিছু ঘুরতে গেছিলাম, এবছর আমাদের সেটা আর ঘোরা হয়নি, পরের বার আমরা সেটাকে দেখে আসবো। আপাতত আমাদের সাথে জার্নিটাকে এনজয় করো। আমাদের এই সামনের বাসটার এই জাস্ট একটু আগে টায়ারটা বার্স্ট করেছে, এই সামনের দেখো একদম পেছনের রাইট সাইডের টায়ারটা বার্স্ট করেছে। এই রকম সিচুয়েশানে হাইওয়ে দিয়ে গাড়ি চালানো খুবই রিস্কি, সেক্ষেত্রে তো গাড়িটাকে তো সাইডে কোথাও একটা দাঁড় করিয়ে টায়ারটা চেঞ্জ করে নিলেই ভালো হয়। প্রতিদিনে সেই একই রুটিন, একই রাস্তা, একই মুখ, কখনো কখনো খুব ক্লান্ত লাগে, তাই না? তখনই দরকার একটা ছোট্ট রোড ট্রিপ, একটু গাড়ির হাওয়া, খোলা আকাশের নিচে দৌড়ে চলা রাস্তা, আর পাশে সবুজ মাঠগুলো। খালি মনে হয় তাজা বাতাস বুক ভরে যত পারো টেনে নাও। দূরে পাহাড়, নদী বা ছোট্ট গ্রাম, সবাই যেন বলে চলো নতুন কিছু দেখি। এই রোড ট্রিপ শুধু শরীর নয়, মনটাকেও মুক্ত করে। মন ভালো থাকে আর জীবনের প্রতি ভালোবাসাটা আবার ফিরে আসে। রোড ট্রিপ মানেই পজিটিভ ভাইবস, নতুন গল্প আর একটুখানি শান্তি। আমরা এখন ক্রস করছি দেবড়া টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের ফেরার পথের সেকেন্ড টোল। খুব সম্ভব এখানে টোল ফেয়ারটা হচ্ছে 80 টাকা। 80 তো? হ্যাঁ হ্যাঁ।
এখন অলমোস্ট সানসেটের টাইম হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব। কোলাঘাট গিয়ে আমরা একেবারে আজকের লাঞ্চ বলো, ইভিনিং স্ন্যাক্স বলো, যাই বলো সেটা আমরা খাবো। সত্যি বলছি খাওয়া দাওয়া সেভাবে হয়নি বলে টায়ার্ড তো লাগছেই, বাট ইটস ফাইন। একবার এক এক রকম এক্সপিরিয়েন্স হবে, এটাই তো জার্নির মজা। তো আমরা ঢুকবো আর 10 মিনিটের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। নিজের গাড়ি নিয়ে বা গাড়ি ভাড়া করে আপনারা ঝাড়গ্রাম যেতে পারেন। তাছাড়াও বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টও ঝাড়গ্রাম যাওয়া যায়, যেরকম হচ্ছে আপনারা ট্রেনে যেতে পারেন। হাওড়া স্টেশন বা টাটানগর স্টেশন থেকে ট্রেন থাকে। আর মোটামুটিভাবে কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে একটা ট্রেনে কমপক্ষে 2.5 ঘন্টার মতো সময় লাগে। এছাড়া কলকাতা থেকে যথেষ্ট বাস রয়েছে, এসবিএসটিসির বাস 151 থেকে 161 টাকা এরকম ভাড়া, সেগুলো ঝাড়গ্রাম পৌঁছয় ঘন্টা 5 কিন্তু সময় নেয়। গাড়িতে গেলে তো ঘন্টা 4 থেকে ঘন্টা 5 মতো সময় নেয়, আপনি কিরকম দাঁড়াবেন তার উপর। ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা যথেষ্ট ভালো, যদি গাড়ি নিয়ে যেতে চান নিঃসন্দেহে যেতে পারেন। এখন বাজে বিকেল 5:15। আমরা আলটিমেটলি কোলাঘাট এসে পৌঁছেছি। এখানে কোলাঘাট ঢুকতেই প্রথমে শেরি পাঞ্জাব যাবো ভেবেছিলাম, কিন্তু প্রথমেই পড়েছে 6 বালিগঞ্জ প্লেস, তাই আর ওই অবধি না গিয়ে এখানেই আজকে আমাদের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা করছি। কতক্ষণ পর খেয়ে ঠিক আছে? তৃপ্তি হচ্ছে লিটারালি, খুব ভালো খেয়ে। আমরা নিয়েছি এখানে বাটার গার্লিক নান আর মুগ মেথি মালাই, আর কিছু লাগবে নিয়ে নেবো পরে। আমরা খেয়ে বেরোলাম এখন কোলাঘাট থেকে। কোলাঘাটেই আছি এখন, একটু চাটা খাচ্ছি, খেয়ে তারপর বাড়ি ফিরবো। আমাদের ফিরতে আর মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে এখান থেকে, দেখলাম গুগল ম্যাপে তাই দেখাচ্ছে। আশা করছি তোমাদের আমাদের সাথে এই জার্নিটা শেয়ার করতে ভালোই লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো দিন। টাটা।